বক্তব্য রাখছেন আজকের প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় সভাপতি মোহতারাম জাহিদুল ইসলাম ভাই, মোহতারাম জাহিদুল ইসলাম ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র ও যুব সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী গাইবান্ধাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের 2024 সালের জুলাই এবং আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন দিগন্তে পা রেখেছে। 2024 জুলাই আগস্টে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ত্যাগ, লড়াই, সংগ্রাম, রক্ত, জীবন, তার বিনিময়ে আজ আমরা সমৃদ্ধ এবং আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই পর্যন্ত আসতে গিয়ে বাংলাদেশের মাজলুম জনতা তাদের রক্ত দিতে হয়েছে, তাদের জীবন দিতে হয়েছে। গত ফ্যাসিস্ট আমলে সেই 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার মাধ্যমে মানুষ হত্যার মধ্য দিয়ে যে কিলিং মিশন শুরু হয়েছিল, তারপরে আমরা দেখেছি পিলখানায় আমাদের দেশের চৌকো সেনা অফিসারদেরকে হাসিনা অন্যায়ভাবে হত্যা করেছিল। আমরা দেখেছি শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে নির্মমভাবে রাতের আধারে হত্যা করা হয়েছে। বাংলাদেশের নেতৃত্ব শূন্য করার জন্য জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। এবং 2024 জুলাই আগস্টেও হাসিনা তথাকথিত আন্দোলনকে দমন করার নামে শহীদ আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে এ জমিনের ছাত্র জনতা, কৃষক, সকল শ্রেণী পেশার মানুষদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এটা হাসিনা দুর্ভাগ্য। হাসিনা অতীতে যারা এই পৃথিবীতে জুলুম কায়েম করেছিল, অতীতে যারা স্বৈরতন্ত্র কায়েম করেছিল, অতীতে যারা ফেরাউন হিসেবে নিজেদেরকে আবির্ভূত করেছিল, সে ফেরাউন, নমরুদ, হামান, কারুনদের ইতিহাস পড়েছিল, জেনেছিল, কিন্তু হাসিনা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নাই। সেই শিক্ষা গ্রহণ না করার পরিণতি হিসেবে বাংলাদেশের এই জমিনে যে জুলুমতন্ত্র কায়েম করেছিল, 2024 জুলাই আগস্টে এসে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে আমরা কোন আধিপত্যবাদী, কোন স্বৈরাচার, কোন ফ্যাসিস্টের কাছে কখনো মাথা নত করব না। আমরা আমাদের জীবন দিব, কিন্তু এরপর আল্লাহ প্রদত্ত স্বাধীনতা আমরা এই জমিনে ভোগ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 2024 জুলাই আগস্টের পর আমরা ভেবেছি, আমরা স্বপ্ন দেখেছি, আমরা এখনো স্বপ্ন দেখছি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি আমূল পরিবর্তন ঘটবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, অতীতে যারা ফ্যাসিস্ট ছিল তাদের কাজগুলো একটি অংশ, বাংলাদেশের একটি দল, তারা তাদের অসমাপ্ত কাজগুলোকে নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তারা আগের ধারার সেই রাজনীতিকে আবার বাংলাদেশে প্রচলন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, আমরা শহীদ আবু সাইদের উত্তরসূরি, আমরা সকল শহীদদের আলেম ওলামাদের উত্তরসূরি, আমরা শহীদ তিতুমীর উত্তরসূরি, শহীদ শহীদুল্লাহর উত্তরসূরি। এজন্য আমরা কখনো কারো কাছে, কোনো অন্যায়ের কাছে, কোনো ফ্যাসিবাদী রাজনীতির কাছে মাথা নত করব না। আমরা চাই বাংলাদেশে একটি উদার রাজনৈতিক প্রচলন ঘটুক, কাদা ছড়াছড়ি রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ হোক। আমরা চাই পরস্পর সম্মান, শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশে নতুন আকাঙ্ক্ষার যে রাজনীতি, ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাজনীতি, শহীদের আকাঙ্ক্ষার রাজনীতি প্রতিষ্ঠিত হোক। আমরা কোন হত্যার রাজনীতি আর চাই না, আমরা কোন চাঁদাবাজির রাজনীতি চাই না, কোন টেন্ডারবাজির রাজনীতি চাই না, দখলদারিত্বের কোন রাজনীতি বাংলাদেশে আমরা চাই না। এই বাংলাদেশ অপার সম্ভাবনাময় বাংলাদেশ। এই বাংলাদেশে যে যুব সমাজ রয়েছে, যে ছাত্র সমাজ রয়েছে, যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে,
যদি এদেরকে যথাযথভাবে জনসম্পদে পরিণত করা যায়, বাংলাদেশ পৃথিবীর বুকে সম্মানের সাথে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। আমাদের বাংলাদেশে সম্পদের কোনো অভাব নেই, আমাদের বাংলাদেশে প্রাকৃতিক সম্পদের অভাব নেই। এখানে পৃথিবীর সর্বোচ্চ যে সি বিচ কক্সবাজার বাংলাদেশে রয়েছে, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশে রয়েছে। আমাদের দেশের বঙ্গোপসাগরে ব্লু ইকোনমির মধ্য দিয়ে বিশাল সম্পদ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। যে নদীমাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশ গড়ে উঠেছে, পুরো বাংলাদেশকে একটি পর্যটন শিল্পের রাষ্ট্র হিসেবে পরিণত করা সম্ভব। কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে, তারা আমাদেরকে ব্যবহার করে, আমাদের আবেগকে ব্যবহার করে তারা নিজেদের সম্পদের পাহাড় করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি। স্বাধীনতার এতগুলো বছর পার করেছি আমরা, কিন্তু বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো সম্ভব হয়নি। শুধুমাত্র গত 15 বছরে এই বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এই টাকা যদি বাংলাদেশে ব্যয় করা হতো, আজকে এই গাইবান্ধার যে উন্নয়নের অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, ওই উন্নয়নের অভাব ঘাটতি থাকতো না। এখানে এখনো মানুষ স্বাস্থ্য সেবা ঠিকভাবে পায় না, এখানে মানুষ এখনো সঠিকভাবে নিরাপত্তা বোধ করে না, নারীদের জন্য যথাযথভাবে পরিবেশ নিশ্চিত হয় নাই। এজন্য আমরা চাই অতীতে যে রাজনীতি হয়েছে তার অবসান ঘটুক। এই বাংলাদেশকে সত্যিকার অর্থে যে সম্ভাবনাময় বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, এর জন্য প্রয়োজন যোগ্য, দক্ষ, সৎ নেতৃত্ব। এবং আমরা চাই আগামী নির্বাচনে এই গাইবান্ধাবাসী তাদের যোগ্য, দক্ষ এবং সৎ নেতৃত্ব উপহার দিতে তারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, এই গাইবান্ধা থেকে আমরা জানি যে কৃষি সহ বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে গাইবান্ধা। কিন্তু গাইবান্ধার এখানে যে উন্নয়ন হওয়ার কথা ছিল, সে উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। হয়েছে? হয় নাই। এজন্য আমরা বলতে চাই, যদি আগামী দিনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত হবে, তারা শিক্ষার অধিকার পাবে। যুবকদেরকে, বেকারদেরকে কোন নেতার পিছনে চাকরির জন্য ঘুরতে হবে না, কোন রাষ্ট্রের নেতা যুবকদেরকে খুঁজে খুঁজে তাদের চাকরির ব্যবস্থা করে দিবে। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ন্যায় বিচারের জন্য আদালত করার টাকা নিয়ে কাউকে ঘুরতে হবে না, যে আদালত করায় অন্যায় রায় দিয়ে কোন নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ন্যায় বিচার প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি দিনের বেলায় তিনি অফিস করতেন, সকলের সমস্যাগুলো শুনতেন, সমস্যার সমাধান করতেন। তিনি রাতের বেলা না ঘুমিয়ে সকলের বাড়ি বাড়িতে যেতেন, কার কি সমস্যা আছে সেটা দেখতেন। আমরা এমন নেতৃত্ব বাংলাদেশে দেখতে চাই। আমরা চাই সকলের অধিকারগুলোর জন্য কারণ নেতার পিছনে কাউকে ঘুরতে হবে না, বরং সকলের অধিকার তার দোরগোড়ায়, তার ঘরে ঘরে পৌঁছে যাবে। আমরা বিশ্বাস করি এই গাইবান্ধাতে যারা এখানে উপস্থিত আছেন, 5টি আসন, এই 5টি আসনে আগামী দিনে আপনারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এই সৎ, যোগ্য, দক্ষ প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য, বাংলাদেশের একটা আমূল পরিবর্তনের জন্য আপনারা সবাই সংঘবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা পৃথিবীবাসীকে দেখিয়ে দিতে চাই, যেখানে একত্রিত হয়েছে, বাংলাদেশের মাজলুমরা যেখানে একত্রিত হয়েছে, সেখানে ন্যায় ইনসাফের বিজয় হয়েছে। আমরা বিশ্বাস করি যে কাঙ্ক্ষিত বিজয়ের দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে এবং বাংলাদেশের একটি কাঙ্ক্ষিত পরিবর্তন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আগামী দিনে সেই চূড়ান্ত বিজয়, চূড়ান্ত বিপ্লবের প্রস্তুতি নিয়ে সকলে যার যার জায়গা থেকে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সহায় হবেন এবং আল্লাহর সাহায্যের মধ্য দিয়ে আমরা এই পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশের মাজলুমরা বিজয়ী হবেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।